70 বছরেরও বেশি সময় ধরে ছাগের রক্তের বদলে মানব রক্তেই তুষ্ট হয়ে আসছেন হাওড়ার বাগনান থালা এলাকার আগুনশির ভুয়েরা গ্রামের চক্রবর্তী পরিবারের দেবী কালিকা। ভুয়েরা গ্রামের চক্রবর্তী পরিবারের দেবী কালিকা ছাগের রক্তের বদলে মানব রক্তেই তুষ্ট হয়ে আসছেন, কিন্তু কেন, কিভাবে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গিয়েছে চক্রবর্তী পরিবারের তৎকালীন এক পুজো উদ্যোক্তা যুবকের নরম মনের নাছর মনোভাব। নাম যুগল চক্রবর্তী। 130 বছর ধরে চলে আসা পারিবারিক প্রথাকে উড়িয়ে দিয়ে বন্ধ করেছিলেন ছাগ বলি। নিজেদের পুণ্য অর্জনের জন্য, পাপ ক্ষয়ের জন্য কেন এক অবলা জীবের রক্ত ঝরবে? যদি রক্তেই দেবী তুষ্ট হন তাহলে নিজেরাই রক্ত দেব বলে প্রথম বুক চিরে রক্ত দিয়েছিলেন তিনি। তাই উৎসর্গ করা হয়েছিল দেবীকে। সেই প্রথা আজও চলে আসছে চক্রবর্তী পরিবারে। যদি বলা হয় ছাগের পরিবর্তে নর রক্তে তুষ্ট হন দেবী কালিকা, এমন একটি জায়গায় এখন আমরা রয়েছি। বোধহয় অত্যুক্তি করা হবে না, কিন্তু কেন ছাগের পরিবর্তে নর রক্তে তুষ্ট হন দেবী কালিকা, সেই ঘটনার খোঁজ পেতে আমরা এখন হাজির হয়েছি হাওড়ার বাগনানের ভুয়েরা গ্রামে। ভুয়েরা গ্রামের ঐতিহ্যশালী 220 বছরের দেবী কালিকা সাড়ম্বরে পূজিত হবেন দীপান্বিতা অমাবস্যার সময়। ঠিক কেন, কি হয়েছিল যার জন্য বন্ধ করতে হয়েছিল ছাগ বলি এবং যার জন্য রক্ত দিতে হয়েছিল মানুষকে, এই নিয়ে আমরা কথা বলবো ভুয়েরা গ্রামের চক্রবর্তী পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি শঙ্কর চক্রবর্তীর সঙ্গে। শঙ্করবাবু, আমরা যেটা শুনেছি যে এখন ছাগ বলি বন্ধ হয়ে গিয়ে নর রক্তে তুষ্ট হন মা, এই বিষয়টা কি বলবেন? বলবো যে আমার বাবা এখানে আগে ছাগ বলি করতেন। আমার বাবা প্রথম এই ছাগ বলি বন্ধ করেন। তার একটা কারণ, যখন ছাগ বলি হতো সেই ছাগলের যে চিৎকার, সেই চিৎকার শুনে আমার বাবার হৃদয় গলে যান এবং তিনি ভাবেন যে এই আমাদের সুস্থ থাকার জন্যে, আমাদের মঙ্গলের জন্য একটা প্রাণীকে জীবন দিতে হবে, এটা ঠিক নয় বলে তিনি বিদ্রোহ করেছিলেন বাড়ির সকলের কাছে। বলে না, এই ছাগলকে বলি দেওয়া যাবে না, তার বদলে আমি রক্ত দেবো, যে কী হয় আমি দেখব, আমার কি ক্ষতি হয়, কি উপকার হয়, কি অপকার হয় আমি দেখব। তারপরে সবাইকে বুঝিয়েছে, অনেকেই সে কথা মানতে চাইছিল না, কিন্তু বাবার জেদের কাছে বাড়ির আর সকল পরাজিত হয় এবং বাবার কথাকে মান্য দিয়ে ব্রাহ্মণও এগিয়ে আসেন, বলেন না না, যখন ইনি মানা করছেন থাক, এনার রক্ত দিয়ে আমরা এবারে পুজো আরম্ভ করব। সেটা কত বছর? সেটা ধরুন আজ থেকে প্রায় 70 বছর আগে হবে। আর দেবী কালিকা আপনাদের এখানে প্রতিষ্ঠিত 220 বছর। এবার দেখুন, অন্যান্য জায়গায় যেমন অনেক সময় ইচ্ছা করে পুজো হয়, অনেকের মানত করে পুজো করেন বা কোনো কিছু উন্নতির কামনায় পুজো করেন, আমাদের কিন্তু এই বাড়ি তা নয়। কিন্তু আমাদের এখানে যেটা পুজো হয় সেটা হচ্ছে আমাদের বংশে, মানে বংশের পূর্ব পরম্পরা আগে জগমোহন আচার্য চক্রবর্তী, মানে তখন আমরা আচার্য নামে এখানে খ্যাত ছিলাম, সেই জগমোহন আচার্য চক্রবর্তী উনি রাত্রে স্বপ্ন দেখেন, উনি পুজো করতেন এই মন্দিরে মায়ের। হ্যাঁ, উনি হচ্ছেন স্বপ্ন দেখেন যে পাশে আমাদের একটা বড় পুকুর আছে, সেই পুকুরে মা আছেন, বললেন আমার ঘট আছে, ওই ঘরটা নিয়ে এসে তুই এখানে প্রতিষ্ঠা করে পুজো কর। তা তিনি সেই সকালবেলা ঘুম থেকে উঠে পাড়ার ছেলেদের নিয়ে ডেকে ওই খোলা জাল করে, মানে দুদিকে একটা বাঁশের মধ্যে ওই দড়ি লাগিয়ে টানা হলো। টানতে দেখা গেল যে একটা জায়গায় ওই বজবজ করে জলের বুদবুদ উঠছে, সেখানে তখন ডুবে দেখা গেল যে একটা পিতলের ঘট, সেই পিতলের ঘটেই তখনও পুজো হতো, এখনও সেই পুজো সেই ঘটেতেই হয়। মায়ের আবির্ভাব সেই পিতলের ঘটে আজও পর্যন্ত চলছে। সেটা হচ্ছে 1806 খ্রিস্টাব্দে জগমোহন আচার্য প্রথম
এই পুজো প্রচলন করেন। প্রথমবার পুজো হয় ঘটেতেই, কারণ তখন সময় খুব কম ছিল। তার পরের বছর থেকে মূর্তি পুজো এবং বলিদান পুজো আরম্ভ হয়। তারপরে আমার বাবা আজকে 70 বছর আগে সেই বলি বন্ধ করে নিজের বুক চিরে রক্ত। 130 বছরের ছাগবলি প্রথাকে চক্রবর্তী পরিবারের এক যুবক যুগল চক্রবর্তী তছনছ করে দিলেন, বন্ধ করে দিলেন ছাগবলি। পরিবর্তে নিজের বুকের রক্ত দিয়ে মাকে তুষ্ট করলেন। সে ধারা কিন্তু আজও চলে আসছে চক্রবর্তী পরিবারে। বাড়ির যিনি বয়োজ্যেষ্ঠ তিনি পুজোর বলিদানের সময় নিজের বুক চিরে রক্ত দেন। এখন ছাগবলি নয়, এক অবলা জীবের আর্তনাদ বন্ধ করতে এটাই রীতি। পরিবারের বয়োজ্যেষ্ঠ পুরুষ আজও বলির সময় নিজের বুক চিরে রক্ত দেন। তারপর নিয়ম মেনে আখ, লাউ ইত্যাদি বলি হয় বলে জানিয়েছেন প্রয়াত যুগল চক্রবর্তীর পুত্র শঙ্কর চক্রবর্তী, যিনি এখন এই পরিবারের বয়োজ্যেষ্ঠ। এই পুজো 200 বছরেরও প্রাচীন বলে জানা গিয়েছে। হাওড়া থেকে মনোজ চক্রবর্তীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।